মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী। তার বয়স হয়েছিল 84 বছর। খবর ফক্স নিউজ। সোমবার 18 অক্টোবর স্থানীয় সময় সকালে মৃত্যু হয় 84 বছরের ওই কূটনীতিবিদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জেনারেল কলিন পাওয়েল। শুধু তাই নয়, মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফস এর চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। সোমবার তার মৃত্যুর খবর প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেয় পাওয়েলের পরিবার। সেখানে লেখা হয়, জেনারেল কলিন এল পাওয়েল আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে প্রাত হয়েছেন। তিনি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন। আজ আমরা একজন স্নেহশীল পিতা, ভালোবাসায় পূর্ণ স্বামী ও একজন মহান আমেরিকানকে হারালাম। উল্লেখ্য, জর্জ এইচ.ডব্লিউ. বুশের আমলে প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের সবচেয়ে কম বয়সী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর 2001 সালে তৎকালীন প্রেসিডেন্টের আমলে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বও পালন করেন কলিন। তবে কর্মজীবনে বহু বিতর্কে বিদ্ধ হতে হয়েছে তাকে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের সমর্থনে জাতিসংঘে ভাষণ দেয়া। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করেছিলেন যে গণহত্যার হাতিয়ার তৈরি করছে ইরাক। যদিও কর্মজীবনের শেষের দিকে নিজের ওই বয়ান নিয়ে যথেষ্ট অনুতাপ করেন কলিন পাওয়েল।